দ্বিজ ঘোষ চমকে উঠল, ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির সম্মুখে এসে মায়াবতীকে ডাকতে লাগলো, মায়া, মায়া। স্বামী, ডাকছো আমাকে? ডাকছি মায়া। আচ্ছা মায়া, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার ভুলটা কি ছিল? আমার অপরাধ কি ছিল? যেই খবর সবার আগে আমার জানবার কথা ছিল, অথচ আমি জানতে পারলাম না, সবাই জেনে গেল। কি কথা বলছো আমি যে কিছুই বুঝতে পারছি না। মায়া, বহু বৎসর পরে যে তোমার কোল আলো করে, আমাদের ঘর আলো করে একটা যে ফুটফুটে সন্তান আসতে চলেছে, সেই খবর সবাই জানে, অথচ আমি পিতা হয়ে, অথচ তোমার স্বামী হয়ে আর আমি কিনা জানতে পারলাম না। মাগো মায়াবতী দ্বিজ ঘোষের চরণটা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল, বলতে লাগলো, স্বামী তুমি এমন করে বলো না। জানো স্বামী, ভগবানের কাছে আমি একটি সন্তান চেয়েছিলাম, ভগবান তার পরিবর্তে আমাকে একটা জিনিস চেয়ে নিয়েছে। ভগবান আমাকে বলেছে যে আমি যদি ভগবানের কাছ থেকে পুত্র সন্তান লাভ করি, তার পরিবর্তে ভগবান আমার কাছে কি চেয়েছে জানো? যেই দিন আমার সেই পুত্র আসার সংবাদ তুমি তোমার কর্ণে শ্রবণ করবে, সেই দিন মধ্য রজনীতে তোমার মৃত্যু হয়ে যাবে। মায়া, অমন কথা তুমি কি বলছো? না বলো না। মায়া, তুমি কি বলছো? আমার সন্তান আসবে, অথচ আমি এই পৃথিবীর বুকে থাকতে পারবো না, আমি তার মুখ দেখতে পাবো না। বেশ মায়া, ভগবান যদি চায় তাহলে তাই হোক, আমি থাকবো না। ও মায়া, যেদিন আমি থাকবো না, আমার যদি পুত্র সন্তান হয়, তবে তুমি তার বড় আদর করে নাম দিও বিহারী লাল। আর তুমি আমার পুত্রকে কোনো উকিল বানিও না, কোনো মাস্টার তৈরি করো না, তাকে কোনো ডাক্তার তৈরি করো না, তাকে তুমি একজন কৃষ্ণ ভক্ত তৈরি করো। সে যেন হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ গোবিন্দ বলে যেন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াতে পারে। সেই দিন মধ্য রজনীতে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। 5 মাস থেকে যখন 6 মাস হয়, 6 মাস থেকে 7 মাস, 8 মাস, 9 মাসের অন্তঃসত্ত্বা মায়াবতী নিজের গর্ভটাকে নিয়ে লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে যায়। মায়াবতীকে সবাই বিতাড়িত করে, সবাই তাড়িয়ে দেয়, সবাই বলে কুলোটা নারী, অসতী, বেরিয়ে যা, দূর হয়ে যা। নিজের স্বামীর মাথা খেয়েছিস আর এখন এসেছিস আমাদের মাথা খেতে? যা বলছি, বেরিয়ে যা, তুই দূর হয়ে যা, তোর মুখ দেখাও পাপ। মায়াবতী ঘোষ নিজে কি করবে বুঝতে পারলো না। সেই ভিক্ষার ঝুলি নিয়ে নগরে নগরে লোকের বাড়িতে বাড়িতে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়। মায়াবতী মনে মনে চিন্তা করে, আমার যা হয় হোক, কিন্তু বড় আদর করে আমি আমার সন্তানকে আমার গর্ভের মধ্যে লালন পালন করছি। আমি যদি না কিছু সেবা করি, তাহলে আমার সন্তানও যে কিছু সেবা করবে না, সেও যে অভুক্ত থাকবে। কি করা যায়, কি করা যায়? মায়াবতী এদিক ওদিক দেখতে লাগলো, খুঁজতে লাগলো। মায়াবতী দেখতে পেল
একটা রাস্তার পাশে উচ্ছিষ্ট খাবারের জায়গা, সেই উচ্ছিষ্ট খাবারের জায়গায় একটি উচ্ছিষ্ট খাবার রাখা আছে। যেই খাবারগুলো মানুষে ফেলে দেয়, খেতে পারে না, নোংরা জিনিস ফেলে দেয়। মায়াবতী সেই নোংরা থেকে খাবার কুড়িয়ে এনে নিজের সামনে রাখে, আর নিজের গর্ভস্থ সন্তানকে বলে, ওরে খোকা, আমি তোর এমন হতভাগী মা, আমি তোর এমন অভাগিনী মা, আমি তোকে কিছু খেতে দিতে পারি না খোকা। ও খোকা, এই দেখ, এই দেখ, বড় বড় আদর করে এই যে আমি যে তোর জন্য কিছু খাবার এনেছি, আমি সেবা করছি, তুইও আমার ভিতর থেকে সেবা কর। ও মা, এইভাবে মায়াবতীর দিন চলতে লাগলো। 9 মাস হয়ে গেল। যখন 10 মাস 10 দিন হয়েছে, মায়াবতীর কোল আলো করে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। মায়াবতী বড় আদর করে সেই সন্তানের নাম রাখলো কি? বাবা বলে গিয়েছিল, সেই সন্তানের নাম রাখলো বিহারী লাল। বিহারী যখন আস্তে আস্তে বড় হলো, 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেল, 4 বছর, 5 বছর যখন পড়েছি, বিহারী ধুমধাম করে জন্মদিন পালন হলো। ওমা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভিখারি মানুষ লোকের বাড়িতে নগরে নগরে মাধুকরি করে দিন চালায়, সে আবার কেমন করে ধুমধাম করে জন্মদিন পালন করে, তাই না? ওমা, আমাদের মতো এরকম ধুমধাম নয়। মায়াবতী মাধুকরি করে যা কিছু পেয়েছিল, যা চাল পেয়েছিল, সেই সমস্ত দিয়ে ভগবানের জন্য আজকে একটু পরমান্ন রন্ধন করেছে। সেই পরমান্ন প্রসাদী হয়ে এসেছে, আর ভগবানের সম্মুখে নিয়ে গিয়ে আজকে বিহারীকে বলছে, বিহারী, এই নে বাবা, আজ তোর 5 বৎসর পূর্ণ হলো, এই নে, তুই এই পরমান্নটা গ্রহণ কর। কিন্তু আমাদের সন্তানরা যখন বড় হয়, যখন আমরা 5 বছরের জন্মদিন পালন করি, তখন আমরা কি করি মা? কার্ড করে 1000 2000 3000 তারপর 500 700 লোককে আমরা খাওয়াই। আর কি করি? একটা বড় আকারের কেক আমরা নিয়ে আসি, সেই কেকে বেশ সুন্দর করে বাতি আমরা জ্বেলে দিই, মোমবাতি রাখি, ক্যান্ডেল রাখি, সাথে থাকে কি ছুরি, আর কেকে আমার ছেলের নাম লেখা আছে। মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে, ওরে খোকা, এই বাবা, এই ওই জায়গা থেকে কেকটা কাটতে হয়, ওই জায়গা, হ্যাঁ, এই আগে আগে মোমবাতিগুলো নেভা দেখি। কি মা, আগে গুণীজনরা কি করতো? গুরুজনরা যেই দিন সন্তান হতো, সেই দিন ভগবানের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দিত, বাতি জ্বালিয়ে দিত। আর আমরা কি করছি? তার উল্টোটা। সন্তানের জন্মদিনের দিনে মা হয়ে বাতি জ্বালছি না, বরং সন্তানকে শেখাচ্ছি মোমবাতিটা নিভিয়ে দে। যেই নাম আছে কেকের মধ্যে তোর নাম, সেই নাম তুই ছুরি দিয়ে কেটে দে। আর আমরা কি বলছি? সবাই মিলে হাতে করতালি দিয়ে কি বলি? হ্যাপি বার্থডে টু ইউ। আর সেই থুতু মাখা কেক খাওয়ার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। মাগো, এইভাবে আজকে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করে বিহারীর জন্মদিন পালন হলো। জন্মদিন যখন হয়ে গেছে, বিহারী আবার লোকের বাড়িতে বাড়িতে নগরে নগরে মা ভিক্ষা করতে যাচ্ছে। কেউ বা গালি করে, কেউ বা মাকে নিন্দা করে, কেউ বা কটু কথা বলে। কিন্তু বিহারীর মনে বড় কষ্ট হয় যে আমার মাকে এত কিছু কথা বলে, না, আমার মাকে আর কথা বলতে দিলে হবে না, কথা শুনতে দিলে হবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। বিহারীর যখন 5 বছর বয়স হয়েছে না, বিহারী মনে মনে চিন্তা করলো, মাকে জড়িয়ে ধরে বলছে, মা, আজকে থেকে তোমাকে লোকের বাড়িতে আর ভিক্ষা করতে যেতে হবে না। আমি একটা চাকরি পাবো, আমি একটা চাকরি করব,
যেই চাকরিতে আমি অর্থ জোগাড় করব, আর সেই অর্থ দিয়ে তুমি আর আমি মিলে দিন চালাবো। মা বলতে লাগলো, ওরে খোকা, 5 বছর বয়সে তুই কিনা করবি চাকরি, তা তোকে চাকরিটা দেবে কে রে? বলে, মা আমি আর যাই পারি করি না কেন, আমি তো ঘোষের ছেলে, আমি তো গোয়ালার ছেলে, আমি তো গাভী চড়াতে পারবো। সকাল হয়েছে, বিহারী চলে গেল গাভীর উদ্দেশ্যে। কোথায় না, তাদেরই পাড়ায় একটি বড় গোয়ালা বাড়িতে, ঘোষেদের বাড়িতে। সেই ঘোষের বাড়ির সামনে গিয়ে সেই বাড়ির কর্তাকে ডাকছে, বাবুজি, ও বাবুজি, বাবুজি, বাড়িতে আছো বাবুজি? কে রে? কে আমাকে বাবুজি বাবুজি বলে ডাকছিস? বাবুজি একটু বাইরে এসো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওমা বাবুজি এসেছে বাইরে। বাবুজি এসে বলছে, হ্যাঁ রে, তোর নাম কি? তোর বাবার নাম কি? কোথা থেকে আসছিস? তোর পরিচয় কি? বিহারী তখন বলতে লাগলো, বাবুজি তোমার এতগুলো প্রশ্ন, আমার একটাই উত্তর, আমি হলাম বিহারী লাল। কি করতে এসেছিস? বাবুজি তোমার কাছে আমি একটা চাকরি পাওয়ার আশায় এসেছি। তুই করবি চাকরি? হ্যাঁ বাবুজি আমি চাকরি করব। কি চাকরি করবি? ও বাবুজি তোমার বাড়িতে এত গাভী আছে, তুমি আমাকে পারো না কিছু গাভী দিতে? আমি সেই গাভীগুলো চড়াবো। তার পরিবর্তে তুমি যদি আমাকে কিছু মাইনে দাও, তাহলে আমার মার দুঃখ কষ্ট মোচন হয়ে যায়। বেশ, তবে তাই হোক। এই যে গোয়াল ঘর, এই গোয়াল ঘরে 6খানা গাভী আছে। এই 6খানা গাভী তুই প্রতিদিন সকালবেলা নিয়ে মাঠে চড়াবি, আর বিকাল হলে তুই ফিরিয়ে আনবি। বলে, বাবুজি সবই তো হলো, কিন্তু একটা কথা বলবো। বলে, বল, কি বলবি? ও বাবুজি আমাকে মাইনে দেবে কত? বলে, তোকে আমি রোজ 4 আনা করে মাইনে দেব। ওমা চাকরি তাহলে পাকা হয়ে গেল কার? বিহারীর। বিহারী আমার ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছে, আর মায়ের কাছে গিয়ে মায়াবতীর কণ্ঠটা জড়িয়ে ধরে বিহারী আমার বলে, মা গো, মা গো, আমি একটা চাকরি পেয়েছি। এতদিন পরে আমি চাকরি করব। লোকের বাড়িতে বাড়িতে, নগরে নগরে তোমাকে আর ভিক্ষা করতে হবে না, তোমাকে আর লোকের মুখ নাড়া শুনতে হবে না। আমি চাকরি করব, তার পরিবর্তে মাইনে পাবো, সেই মাইনের টাকা দিয়ে তুমি সংসার চালাবে। বেশ, তা কি চাকরি পেয়েছিস? বলে, মা আমি একটা গাভী চড়ানোর চাকরি পেয়েছি। ও মা, গাভী চড়ানোর চাকরি? তা মায়ের কাছ থেকে অনুমতি হয়ে গেল। সকাল হয়েছে, পরের দিন সকালবেলা কি করছে না, বিহারী মায়ের চরণে প্রণাম জানিয়ে সেই বাবুজির কাছ থেকে গাভী নিয়ে চলল কোথায়? সেই মাঠের উদ্দেশ্যে। আর মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম, হরির নাম। আমরাও সবাই মিলে একটু কৃষ্ণ নাম হরি নাম করব। কি সবাই মিলে হবে তো? প্রেম সে দুটি বাহু তুলে দেখি, প্রেম সে সবাই মিলে। হ্যাঁ সবাই মিলে একসাথে। হ্যাঁ সবাই মিলে সবাই বলবো, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। হবে তো? প্রেম সে। ওমা রাত হয়ে গেছে তো, তাই আস্তে আস্তে। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মন পথে পথে। সবাই মিলে, সবাই মিলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে,
চলো রে মন পথে পথে। কৃষ্ণ সবাই মিলে বনে উলুধ্বনি, উলুধ্বনি। বাহু তুলে চলো রে বোন বাহু তুলে, কৃষ্ণ বনে বাহু তুলে নাচো রে বোন কৃষ্ণ বনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা জুড়ে যাবে ও কৃষ্ণ প্রেম উদয় হবে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন। হাতগুলো গেল কই? এইভাবে না, কৃষ্ণ বলে বাহু তুলে। হ্যাঁ, তাহলে তো গানটা একটু অন্যরকম হয়ে যেত। করা যাক। কৃষ্ণ বলে হাত গুটিয়ে চলো রে মন বাড়ির দিকে। নাকি যেটা ছিল সেটাই বলবো? কোনটা বলবো? তাহলে প্রেম সে দুটি বাহু তুলে সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন পথে পথে। ও যে কৃষ্ণ বনে বাহু তুলে চলো রে বোন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা জুড়ে যাবে ও কৃষ্ণ প্রেম উদয় হবে। আজকে যারা আসতে পারেনি বা যারা চলে গেছে, কালকে আমার দিদি ভাই আছে, আমার খুব প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয়া কীর্তনিয়া, সুনামধন্য কীর্তনিয়া সুমনা হালদার মহাশয়া আমার দিদি ভাই হয়। তো দিদি ভাইয়ের গান যারা যারা আজকে আমার গান শুনতে আসেননি সবাইকে অনুরোধ করব, যারা মাইকেও যারা শুনতে পাচ্ছেন, চেন মাইকে যারা শুনতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করব কালকে আসবেন। ও মায়েরা, বাড়ি থেকে যারা আসেনি তাদের কি করবেন? কেমন করে ডাকবেন? তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 আজ বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 একবার বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন পথে পথে। কৃষ্ণ বনে বাহু তুলে চলো রে বোন পথে পথে। সবাই মিলে উলুধ্বনি, প্রেম সে উলুধ্বনি। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। নামেতে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। বদন ভরে কাহ সবে, বদন ভরে বল সবে, কাহরে কৃষ্ণের নাম। কৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় বাঁকে বিহারী লাল কি জয়। সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন পথে পথে। আজ কৃষ্ণ বনে বাহু তুলে চলো রে বোন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন পথে পথে। কৃষ্ণ বনে বাহু তুলে চলো রে বোন পথে পথে। একবার চলো রে মন পথে পথে। চলো রে বোন তাই পথে গৌর পথে। একবার চলো রে
মন পথে পথে চলো রে মন পথে পথে একবার 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 চলো রে পথে এইভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে বিহারী কি করছে না, গাভী চড়াচ্ছে। ওমা সকাল থেকে যখন বিকাল যখন গড়িয়ে গেল, বিকালবেলা গাভী নিয়ে এবার বাড়িতে ফেরার সময় হয়েছে। তা বাড়িতে ফেরার যখন সময় হলো, এমন সময় বিহারী দেখতে পেল রাস্তার পাশে একটি ভগবতের আসর বসেছে। সেই ভগবতের আসরে একটি লীলা পাঠক পাঠ করছেন। বিকালবেলা তো কি লীলা? লীলাটির নাম হলো উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ লীলা পাঠ করছেন আর পাঠক বলছেন, হে ভক্তগণ, একটু মন দিয়ে শ্রবণ করুন। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে ছিল। সে ছিল একজন রাজার ছেলে। তার ছিল 9 লক্ষ ধেনু, 24 জন রাখাল বন্ধু। আর কৃষ্ণকে যে মন দিয়ে ভালোবাসতে পারে, কৃষ্ণ তার বন্ধু হয়ে যায়। বিহারী রাস্তা দিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ল। বিহারী মনে মনে চিন্তা করলো যে এখানে থেকে তো আমার কোনো লাভ নেই, এখানে চারানা রোজে আমি চাকরি করি। আমি যদি বৃন্দাবনে যদি কৃষ্ণকে যদি ধরি, তাহলে আমি না জানি কত মাইনে পাবো। আমি এখানে আর থাকবো না, আমি চলে যাব সেই বৃন্দাবনে। ওমা বৃন্দাবনে কে যাবে? না বিহারী যাবে। তা কি করছে না, সেই গাভীগুলোকে নিয়ে হন্ততন্ত করে সেই বাবুজির বাড়িতে এসে বলছে, ও বাবুজি বেরিয়ে এসো। এই বিহারী, এই তুই এমন আচরণ করছিস কেন রে? এমন ভাবে ডাকছিস কেন, যেন মনে হচ্ছে তুই আমাকে মারধর করবি। বাবুজি এই নাও তোমার গাভী, আমি আর তোমার কাছে কাজ করব না। কেন রে, তোর আবার কি হলো? ও বাবুজি, আমি একটা বড় চাকরি পেয়েছি। বলে তোকে বড় চাকরি দিল কে? বলে বলবো না। বলে কেন বলবি না? বলে তুমি গিয়ে যদি আমার চাকরির জায়গায় যদি ভাঙচি দিয়ে আসো, তখন কি হবে? আমি তোমাকে বলবো না। বলে বেশ, আমার কাছে তোকে চাকরি করতে হবে না, যেখানে তোর ভালো হয় সেখানে তুই চলে যা। তা বলে যাবো তো বেশ, গাভী তো রাখবো, কিন্তু আমার মাইনেটা তুমি আমাকে বুঝিয়ে দাও। বাবুজি হাসতে হাসতেই বিহারীর হাতে মাইনেটা বুঝিয়ে দিল। মায়ের কাছে এসে বলছে, মা জানো মা, আমি যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম গাভীগুলোকে নিয়ে, সেই সময় একজন পাঠক বলছিল বৃন্দাবনে নাকি একটা রাজার ছেলে আছে। কি যেন নাম বললো, হাই যা ভুলে গেছি। দাঁড়াও মা দাঁড়াও, আমি একটু মনে করি। কি নাম? হ্যাঁ, কৃষ্ণ। বৃন্দাবনে রাজার ছেলে কৃষ্ণ আছে। ও মা জানো, তার 9 লক্ষ ধেনু, 24 জন রাখাল বন্ধু। আবার কৃষ্ণকে যে ভালোবাসে, কৃষ্ণ নাকি তাকে বন্ধু করে নেয়। মা, ও মামা, আমি যদি কৃষ্ণকে যদি ভালোবাসি, কৃষ্ণ যদি আমাকে যদি বন্ধু করে নেয়, তাহলে মা কৃষ্ণের 24 জন বন্ধু আছে, আর আমি বিহারী, আমাকে নিয়ে কত হবে বলো তো? 24 আর 1 25 জন। মা আমি এখানে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। মা তো এটাই চেয়েছিল, বাবা তো এটাই চেয়েছিল যে তার ছেলে বৃন্দাবনে গিয়ে যেন কৃষ্ণ 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 বলে পথে ঘুরতে পারে। মা আদেশ দিয়ে দিল, অনুমতি দিয়ে দিল। বিহারী চলে গেল কোথায়? বিহারী চলে গেল আমার সেই পাঠকের কাছে। পাঠকের কাছে গিয়ে বলছে, পাঠক তুমি সত্যি করে বলো, বৃন্দাবনে গেলে আমি কৃষ্ণকে পাবো তো? বলে, ওরে বৃন্দাবনে কৃষ্ণ কারোর জন্য থাকুক আর নাই থাকুক, বৃন্দাবনে তোর জন্য কৃষ্ণকে থাকতে হবে। তাহলে তুই বৃন্দাবনে যাবি ঠিক, তা বৃন্দাবনে তুই যে যাবি, তোর দীক্ষা হয়েছে। বলে সেটা আবার কি গো? বলে গুরু দীক্ষা, গুরু কৃপা না হলে বৃন্দাবনে কৃষ্ণকে পাওয়া যায় না। কাদের কাদের দীক্ষা হয়েছে দেখি? গুরু কৃপা কাদের কাদের হয়েছে? বাবা, গুরু কৃপা না হলে আমাদের দেহ কেমন হয় গো? দেহটা হয়ে থাকে শ্মশান।
আর সেই শ্মশান, আমাদের দেহ হয় শ্মশান, গুরু মন্ত্র কানে দিয়ে আমাদের মন করলো ফুল বাগান। কে? আমাদের গুরুদেব। গুরুদেব কানটা ধরে কি বলে? গুরুমন্ত্র দেয়। যাদের গুরুমন্ত্র হয়েছে তারা 3 বার করে জপ করেন, সকাল দুপুর সন্ধ্যা, নাকি শোকেশে তুলে রেখেছেন? কোনটা? অনেকেই বলবে মা মুখস্থ নেই, তাই না? জয় নিতাই, জয় রাধে। ও মা, গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। গুরুচরণ না আশ্রয় গ্রহণ করলে আমাদের আসা যাওয়া সবই বৃথা, সব কিছু বৃথা হয়ে যাবে। গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। তাই জন্য তো ভগবান বললেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমাদের সব থেকে বড় গুরু কারা? পিতা মাতা, তারপর শিক্ষা গুরু বা দীক্ষা গুরু, তারপরেই হলো কিন্তু আমার ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। তামাগো দীক্ষা গ্রহণ করলো কি? বিহারী। কার কাছ থেকে? সেই পাঠকের কাছ থেকে। পাঠককে আজকে গুরু করেই নিজে দীক্ষা গ্রহণ করলো, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করলো, পরনে শুধুমাত্র একটি ধুতি আছে, আর আছে কি? ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেল সেই বৃন্দাবনের উদ্দেশ্যে। কে? না বিহারী। মুখে কৃষ্ণ নাম, হরি নাম গাইতে গাইতে চলিয়ে বৃন্দাবন ধাম, और बोलिए श्री राधे राधे नाम। কি সবাই মিলে যাবেন তো বৃন্দাবনে? ওমা, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হয় এমন ভক্ত সমাগম সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হয় উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি সেই তো মধুর বৃন্দাবন। তা চলুন আমরাও বিহারীর সঙ্গে সঙ্গে সেই বৃন্দাবনে যাব। চলিয়ে বৃন্দাবন ধাম। একটু উলুধ্বনি হবে সবাই মিলে। और बोलिए श्री राधे राधे नाम। बोलो श्याम पियारी, बोलो किशन पियारी, बोलो श्याम पियारी, बोलो किशन पियारी। चलिए वृंदावन धाम, बोलो राधा राधा नाम। चलो वृंदावन धाम, बोलो राधा राधा नाम। बोलो श्याम पियारी, बोलो किशन पियारी, बोलो श्याम पियारी, बोलो किशन पियारी। बोलो श्याम पियारी, बोलो किशन पियारी, बोलो श्याम पियारी, बोलो किशन पियारी। चलिए वृंदावन धाम, बोलो राधा राधा नाम। चलो वृंदावन धाम, बोलो राधा राधा नाम। बोलो श्याम पियारी, बोलो किशन पियारी, बोलो श्याम पियारी, बोलो किशन पियारी। बोलो श्याम पियारी, बोलो किशन पियारी, बोलो श्याम पियारी, बोलो किशन पियारी। वृंदावन में श्याम कुंड देखेंगे, देखेंगे वृंदावन में राधा कुंड देखेंगे, देखेंगे वृंदावन में श्याम कुंड देखेंगे, देखेंगे वृंदावन में राधा कुंड देखेंगे। देखेंगे मिलेंगे गिरी गोवर्धन ओई निकुंज कानन, गिरी गोवर्धन और निकुंज कानन। बोलो श्याम पियारी, बोलो किशन पियारी, बोलो श्याम पियारी, बोलो किशन पियारी, बोलो श्याम पियारी, बोलो किशन पियारी, बोलो श्याम पियारी, बोलो किशन पियारी। সবাই মিলে। ওমা, আর বেশিক্ষণ নেই, 10টা মিনিট আর আছে। তাই সবাইকে অনুরোধ করব, একটু সবাই মিলে আমার সাথে প্রেমসে দুটি বাহু তুলে করে করতালে দিতে দিতে রাধা নাম করবেন। সবাই মিলে প্রেমসে দেখিয়ে দিকে, সবাই মিলে দুটি বাহু তুলে। তালে ভুলক, লয়ে ভুলক, ছন্দে ভুলক, বেসুরে হোক, তবু আমরা সবাই মিলে একসাথে গাইব। সবাই মিলে রাধে 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 बोल,
রাধে বল রাধে 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 বল রাধে বল। ওমা শোনা যাচ্ছে না। আচ্ছা এদিকে সব বন্ধ, এদিকে সব বন্ধ। মায়েরা আমার সাথে বলুন সবাই মিলে এদিকে। ও মা একটু সরে এসো সবাই মিলে। রাধে রাধে বা রাধে রাধে ওমা না ঠিক আছে রাধে রাধে ঠিক আছে। ওমা রাধে রাধে বল বলতে হবে, ঠিক আছে? আর একটু জোরে হবে, হবে ঠিক আছে। রাধে 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 রাধে, হ্যাঁ রাধে রাধে। ওমা আর একটু জোরে হবে। মা কালীর দিব্যি বলছি, আর বলবো না, এইবারে শেষ। আর একবার, ঠিক আছে? প্রেম সে সবাই মিলে এদিকে বন্ধ। রাধে রাধে, আহা রাধে রাধে। ওমা তাহলে এবারে একটু গান বাজনা, ঠিক আছে? শুধু গান করলে হবে না, বাজনা বাজতে হবে, ঠিক আছে? শ্রীখোলের সাথে করতালের সাথে গাওয়া যাক। রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে বল গিরি গোবর্ধন আর নিকুঞ্জ কানন, ওই গিরি গোবর্ধন আর নিকুঞ্জ কানন। বলো সম্পিয়ারি, বলো কৃষ্ণ পিয়ারি, বলো সম্পিয়ারি, বলো কৃষ্ণ পিয়ারি। শ্যাম পিয়ারি বলো কিষান পিয়ারি, বলো শ্যাম পিয়ারি বলো কিষান পিয়ারি। বলো সম্পিয়ারি, বলো কৃষ্ণ পিয়ারি। শ্যাম তাই পিয়ারি বলো বলো কিষান পিয়ারি, বলো শ্যাম পিয়ারি। বলো শ্যাম পিয়ারি, বলো পিয়ারি, বলো শ্যাম রাধা রানী কি, পিয়ারি রাধা রানী কি, কৃষ্ণ চন্দ্র কি, বলো শ্যাম পিয়ারি, হরি লাল কি, মা কি হরি লাল কি, বৃন্দাবন ধাম কি। তাই বর্তমান হরি বল। বলো কিষণ পিয়ারি, বলো শ্যাম পিয়ারি, বলো কিষণ পিয়ারি, বলো শ্যাম পিয়ারি, বলো কিষান পিয়ারি, বলো শ্যাম পিয়ারি, বলো কিষণ পিয়ারি। ওমা বিহারী রাধা নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, এইভাবে 14টা দিন পেরিয়ে গেল। 15 দিনের মাথায় বিহারী আর চলতে পারছে না। একটা গাছতলায় বিহারী আমার শয়ন করলেন। বিহারী শয়ন করেছে, নিদ্রায় নিদ্রিত হয়েছে। এদিকে ভগবান দুপুরবেলা সেবার যেই ভোগ লাগিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করে আমার ভক্ত না সেবা করে 15টা দিন সে এইভাবে পায়ে হেঁটে যখন আর চলতে পারছে না, সে একটা গাছের নিচে শয়ন করে আছে, আর আমি ভগবানকে না সেবা করব না। এই জগতের বুকে আমি যে ভগবান, আর আমার ভগবানের জন্য, এই ভগবানের জন্য যদি ভক্তের যদি কিছু হয়ে যায়, তাহলে এই জগতের বুকে ভগবান বলে আমাকে আর কেউ মানবে না। তা ভগবান আমার কি করলেন, যা কিছু সেবা দিয়েছিল সমস্ত কিছু ভগবান আমার চুরি করে নিয়ে নিজের অরুণের ভেতরে নিয়ে নিজের মাথায় নিয়েছে, আর একটি বালকের রূপ ধারণ করেছে। বালকের রূপ ধারণ করি সেই ঠাকুর ঘর থেকে, মন্দির থেকে বেরিয়ে এসে বিহারীর কাছে এসে বলছে, বিহারী বিহারী নয়নটা খুলে দেখো, কে এসেছে দেখো। বিহারী নয়ন খুলে দেখছে, বিহারীর মতো একটি ছেলে এসে যেন দাঁড়িয়েছে। হ্যাঁ গো, তুমি আবার কে? তুমি যে এইভাবে বিহারী বিহারী বলে আমাকে যে ডাকছো, তা তুমি আমাকে বিহারী বলে ডাকছো, তোমার নাম কি? তুমি আমার নাম জানলে কেমন করে? তোমারই বা কি নাম? বলে আমার অনেক নাম। কেউ বা আমাকে গোপাল বলে ডাকে,
গোপাল বলে ডাকে, আবার কেউ আমাকে কৃষ্ণ নামে ডাকে, কৃষ্ণ নামে ডাকে, আবার কেউ আমাকে ডাকে মাধব বলে, আবার কেউ বা ডাকে কি গো ননি চোরা বলে, আবার কেউ ডাকে কোলের ছেলে বলে, কেউ ডাকে কলের ছেলে বলে, আর কেউ বা আমাকে নাম দিল আমি হলাম নাকি বিপদ ভঞ্জন মধুসূদন। ও বাবা, তোমার যে দেখছি অনেক না, গোপাল কৃষ্ণ আবার কি বললে বিপদ ভঞ্জন মধুসূদন। এই যে শোনো শোনো শোনো, আমি তোমাকে এত নামে ডাকতে পারবো না, আমি তোমাকে বরং ওই বিপদ ভঞ্জন বলেই ডাকবো। বেশ, তবে তাই আমাকে দেখো বিপদ ভঞ্জন বলে। ও বিহারী, তোমার মুখ তো শুকনো হয়ে আছে, দেখে মনে হয় কিছু খাওয়া হয় নাই। এসো, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো এই নাও, তুমি সেবা করো। বিহারীর বদনে ভগবান আমার সেবার ডালি নিয়ে তুলে দেয়। আরে বিহারী সেই ভগবানকে চিনতে না পেরে নিজের বন্ধু ভেবে বিহারী আমার ভগবানকে সেবা করিয়ে দেয়। ভগবানকে সেবা করিয়ে দেয়। ভক্ত একদিকে ভগবানকে সেবা করিয়ে দিচ্ছে, আর ভগবান ভক্তকে সেবা করিয়ে দিচ্ছে। আহা, কত অপূর্ব লীলা। ওমা, এইভাবে সেবা করতে করতে বিহারীর মনে হয়েছে অবিপদ ভঞ্জন, আচ্ছা তুমি বলতে পারো একটা সংবাদ আমাকে দিতে পারো? অবিপদ ভঞ্জন বলতে পারো বৃন্দাবন কত দূরে? বৃন্দাবন কত দূরে? বলে বৃন্দাবনে কি করবে? বলে সেই বৃন্দাবনে আমার সখা কৃষ্ণ থাকে, সে যে রাজার ছেলে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার আছে 24 জন রাখাল বন্ধু। 24 জন রাখাল বন্ধু। ও বিপদ ভঞ্জন, আমি না তার কাছে যাব জানো, তাকে যদি আমি যদি ভালোবাসি তাহলে সেও আমাকে কাজে নেবে, সেও আমাকে চাকরিতে নেবে, আর আর সেও আমাকে বন্ধু করবে। বলতে পারো আমার কৃষ্ণ কোথায় আছে? বলতে পারো? বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান আমার তখনও বলতে লাগলো, ওরে তুই কি জানিস না, তুই কি জানিস না, এই যে দেখ দেখ একটা শব্দ শোনা যায়, দেখ কেমন ভাবে কুলু 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 শব্দে যেন কি বয়ে চলেছে। ওরে একেই তো দেখলে চেনা যায়, এই তো সেই মধুর বৃন্দাবন, এই তো সেই মধুর বৃন্দাবন রে। তাই বিহারী আমার আজকে প্রশ্ন ছুড়ে দিল কাকে? সেই নদীকে। হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে কোন নদী আছে? বৃন্দাবনে কোন নদী? যমুনা নদী, তাই তো? সেই যমুনার কাছে এসে বিহারী আজকে আমার বলছে, ওরে নীল যমুনার জল বলে রে মোরে গানটা হবে কি? যদি অনুমতি দেন গাই, হবে কি? কোথায় ঘন গানটা যিনি গেয়েছেন তিনি কিন্তু আমাদের ধর্মের মানুষ নয়, তিনি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। একজন মুসলিম হয়ে, একজন মুসলিম কবি হয়ে কত সুন্দরভাবে লিখছে, দেখুন কত সুন্দরভাবে লিখলেন। কি ওরে নীল যমুনার জল বলে রে মোরে কোথায় ঘন আমার
কৃষ্ণ ঘন শ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম। ওরে নীল যমুনার জল বলে যে মনে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল ও তোর কোন কোলে কোন বনের মাঝে কৃষ্ণ আমার কালো বেনু বাজে। আমি কোথা গেলে শুনতে পাব, কোথা গেলে শুনতে পাব কি গো রাধা, আহা রাধা রাধা না। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম। ওরে নীল যমুনার জল বলে রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার শুধু কি তাই? আমি বৃন্দাবনে এসে তো দেখতেই পেলাম এই রূপ তো কোথাও দেখি নাই যা বৃন্দাবনে দেখা যায়। কি রূপ গো? আমি সুধায় ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় দেখি কেউ কহে না কথা হেরি, কেউ কহে না কথা হেরি। সবার চোখে আমি সুধা ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় দেখি কেউ কহে না কথা হেরি। সবার চোখে বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়। বলে রে আমার শ্যামল কোথায়। ওরে যমুনা বলে দে যমুনা বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়। বাজে বৃন্দাবনে কোন পথে তার বৃন্দা
নুপুর আহা নুপুর অবেরা ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল আমার কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল। বিপদ ভঞ্জন মধুসূদন বলল কৃষ্ণ এই হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজবি কেমন করে? ওই যে দেখতে পাচ্ছিস পুরোহিতের বাড়ি, ওই পুরোহিতের বাড়িতে কৃষ্ণ থাকে। ওই পুরোহিতের ছেলে হলো কৃষ্ণ। ওমা পুরোহিতের বাড়িতে গিয়ে কি করছে? পুরোহিতের বাড়িতে গিয়ে আজকে ডাকতে লাগলো, ও বাবুজি বাবুজি বাইরে এসো। ওমা বাবুজি বাইরে এসেছি। বাইরে এসে বলছে হ্যাঁ রে তুই আবার কে, এমন করে ডাকছিস আমাকে? বলে বাবুজি তোমার ছেলের নাম তো কৃষ্ণ, তুমি তো কৃষ্ণের পিতা। ও বাবুজি তোমার বাড়িতে আমাকে একটা চাকরি দাও না, তোমার ছেলেকে একটু ডেকে দাও না, কৃষ্ণকে ডেকে দাও না, কৃষ্ণকে আমি বন্ধু করব। বলে আমার ছেলে কৃষ্ণ যার তার সঙ্গে দেখা করে না। তুই চাকরি পাওয়ার এসেছিস তাই তো? ঠিক আছে বেশ, তোকে আমি চাকরি দিলাম। এই যে 6খানা যে গাভী আছে বৃন্দাবনে আজকে থেকে তুই আমার বাড়িতেই 6খানা গাভী চড়াবি। আমা বৃন্দাবনে কিন্তু পুরোহিতের বাড়িতে যেখানে আমার কৃষ্ণ ভগবান রূপে আরাধনায় ব্রতী আছে, সেই জায়গায় সেই মন্দিরে যেই বাড়িতে পুরোহিত আছে সেই পুরোহিতের বাড়িতে আজকে বিহারী আমার চাকরি পেয়ে গেল বৃন্দাবনে। কিসের চাকরি? গাভী চড়ানোর চাকরি। প্রতিদিন গাভী চড়ায়, সকালে যায় বিকালে আসে, সকালে যায় বিকালে আসে, প্রতিদিন এইভাবে গাভী চড়ানোর কাজ করে। কৃষ্ণের আর দেখা পায় না, শুধু মনে মনে বলে কৃষ্ণ অত দূর থেকে এলাম, ওরে তবে কি তোর সাথে আমার আর দেখা হবে না? কৃষ্ণ তুই আমাকে দেখা দে। আমা ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, কি বলুন তো? এক হলো ভক্তের অহংকার, আর 2 হলো ভক্তের চোখের জল। বিহারীর কথা মতো বিহারী যেই ভগবানকে ডেকেছে, মাগো একদিনে পড়ে গেল একটা একাদশী ব্রত। মাসে কটা একাদশী হয় গো? 2 হয় তাই তো? সেই 2টোর মধ্যে একটা একাদশী ব্রত পড়ে গেল। কারা কারা একাদশী ব্রত পালন করেন একটু দেখব। বাহ বাহ বাহ, খুব সুন্দর। একাদশী ব্রত পালন করবেন। আমায় একাদশীর দিন ভগবান মনে মনে চিন্তা করে, প্রখর রৌদ্রের তাপে আমার ভক্ত বিহারী সে গাভী চড়াচ্ছে মাঠে গিয়ে, আর আমি ভগবান হয়ে আমি কিনা এত কিছু সেবা করব না। ভগবান কি করলো? একটা ছোট্ট বালকের রূপ ধারণ করেছে, পুরোহিতের ছেলের রূপ ধারণ করেছে, নাম নিয়েছে কি? গোপাল। মাথায় একটা বড় আকারের ঝুড়ি নিয়েছে, ঝুড়িতে আছে কি? ফল মূল, নানান রকমের ফল আছে, আর আছে কি? মিষ্টান্ন। সুন্দরভাবে সাজিয়ে নিয়ে দাদার জন্য বিহারীর জন্য চলে গেল মাঠের উদ্দেশ্যে। মাঠে গিয়ে ডাকছে, ও বিহারী দাদা, বিহারী দাদা, ও বিহারী দাদা। এই গোপাল, হ্যাঁ রে ভাই তুই এখানে কি করছিস? তোকে কে পাঠালো এত রোদ্দুর? বাবা পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে? ও দাদা তুমি তো একাদশী ব্রত পালন করছো, ও দাদা তোমার না জানি কত কষ্ট হয়, এই দেখো তোমার জন্য বাবা কত ফল পাঠিয়ে দিয়েছে, কত মিষ্টি পাঠিয়ে দিয়েছে, এই নাও তুমি সেবা করো। বিহারীর তো খুব রেগে গেল, খুব রাগ হয়ে গেল বিহারী। বিহারী বলতে লাগলো, বাবুদের কোনোদিন মাথায় বুদ্ধি সত্যি কিছুই হবে না, একটা ছোট ছেলেকে শেষে কিনা মাঠে পাঠিয়েছে। ছি ছি ছি,
আজকে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাবুদির একজন কি আর আমার একদিনকে আমি দেখতে চাই। ওমা সেই গোপালের হাতটা ধরে বলে, চল গোপাল, আজকে বাবুজির কি করতে হয় আমি করি। ওমা এই বলে গোপালের হাতটা ধরে আজকে চলে এলো কোথায়? বাবুজির বাড়িতে। বাবুজিকে বলছো, বাবুজি। বলে, এমন করে ডাকছিস কেন রে বিহারি? বাবুজি, আমি তোমাকে বলেছি যে আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি ভাইকে দিয়ে ফলমূল নিয়ে পাঠিয়েছো মাঠের মধ্যে। হ্যাঁ গো বাবুজি, ও তো বাচ্চা ছেলে, ওর যে মাথায় কত আঘাত লাগে, এই সব নিয়ে কেন তুমি পাঠিয়েছো? আমি কি তোমাকে পাঠাতে বলেছি? ওমা পুরোহিত তো মনে মনে চিন্তা করছে, আমি তো পাঠাইনি। পুরোহিত বলছে, এই বিহারি আমি পাঠাইনি বাবা, সত্যি কথা বলছে আমি পাঠাইনি। বলে, তুমি পাঠাওনি, আবার বলছো মিথ্যা কথা? বলে, সত্যি বলছি আমি পাঠাইনি, বিশ্বাস কর। ওমা পুরোহিত তখন মনে মনে চিন্তা করে, এ আমার ছেলের কাজ নয়, এ গোপালের কাজ নয়, এ হলো আর এক গোপালের কাজ। তাই জন্য পুরোহিত আমার কি করলো? পুরোহিত আজকে বিলম্ব না করে দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে চলে গেল মন্দিরের কাছে। মন্দিরের দরজাটা খুলে দেখছে কি? মন্দিরের দরজাটা খুলে দেখছে তাদের সেবিত গোপীনাথের হাতে যে বাঁশি থাকে সেই বাঁশি কিন্তু নেই। বাঁশিটা নিচে পড়ে আছে, মাথায় চূড়া, ধরা চূড়া সব নিচে পড়ে আছে। আর ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে যে ভগবান আমার সুন্দর করে দাঁড়িয়েছিলেন, সামনে থেকে ওপর দিক থেকে দেখে 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 ভগবানের নিচের দিকে তাকিয়ে দেখে, ভগবানের চরণের দিকে তাকিয়ে দেখে, ভগবানের চরণে না জানি কত ধুলা কাদা বালি মাটি লেগে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকে ভক্তের লাগে ভগবান আমার মাঠে নেমেছে, বিহারীর জন্য ভগবান আমার মাঠে নেমেছে। বাবুজি গিয়ে আজকে বিহারীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বিহারী রে, এতদিন আমি যা পারিনি তুই আজকে তাই পেয়েছিস। আজকে থেকে তোর এই কাজ নয়, তোর কাজের প্রমোশন হয়ে গেল। আজকে থেকে তোর কাজ হলো বৃন্দাবনে আমার বাড়িতে আমার মন্দিরে আমার গোপীনাথকে পাহারা দেওয়ার কাজ আমি তোকে দিলাম। বিহারীর প্রমোশন হয়ে গেল, আস্তে আস্তে ভগবানের সান্নিধ্যে আসছে, ভগবানের মন্দিরের পাহারার কাজ করতে লাগলো, প্রহরী হয়ে গেল বিহারী লাল। একদিন মধ্য রজনীতে বিহারীর চোখ ঘুমে ঢুলু ঢুলু করে। আস্তে আস্তে বিহারী ঘুমে চোখ ঢুলু ঢুলু হয়ে যাচ্ছে, কিন্তু ঘুমাতে তো পারছে না, পাহারা দিতে হবে না। তা একদিন দেখতে পেল যে ভোরের বেলা এক বুড়ো আর এক বুড়ি মন্দিরের সামনে গিয়ে মন্দিরের দরজাটা খুলতে যাবে। যেই না মন্দিরের দরজা খুলতে যাবে, এমন সময় বিহারী আমার পেছন দিক থেকে হাতটি চেপে ধরে বলতে লাগলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? তোমরা জানো না এই মন্দিরের প্রহরীদার আমি, প্রহরী আমি? তোমরা জানো না? আমাকে না জানিয়ে তোমরা কিনা মন্দিরের দরজা খুলতে যাচ্ছ? এসে বলছে এইদিকে। বুড়ো আর বুড়ি চলে এসেছে। কি দরকার তোমাদের? এখানে তোমরা কি করছো? বলে, কৃষ্ণের সাথে দেখা করব। কৃষ্ণ যার তার সঙ্গে দেখা করে না, কৃষ্ণের সাথে দেখা করতে গেলে আগে আমি পারমিশন নিয়ে আসবো, তবে দেখা করা যাবে। ওমা বুড়ো আর বুড়িকে বসিয়ে রেখেছে। এবার দেখতে পেল কিছুক্ষণ পরে 8 জন রমণী বেশ সেজে গুজে আসছে। বিহারী বলতে লাগলো, হ্যাঁ গো, তোমরা আমার কারা? বলে, আমরা কৃষ্ণের সাথে দেখা করতে এসেছি, তোমার কাছে আমরা জবাবদিহি করব না। বলে, কৃষ্ণ যাত্রার সঙ্গে দেখা করে না, আর এই মধ্য রজনীতে তোমরা কিনে এসেছো, ভোরের বেলায় তোমরা কিনে এসেছো কৃষ্ণের সাথে দেখা করতে, লজ্জা করে না তোমাদের? এখানে বসো বলছি, এখানে বসো। আমার বুড়ো বুড়ির পাশে 8 জন রমণীকেও বসিয়ে রেখেছে। এবার দেখতে পাচ্ছে কি, এমন একজন আসছে, আস্তে আস্তে পা ফেলে ফেলে পা ফেলে ফেলে আসছে। তার নপুরের শব্দ যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন মুখরিত করছে, রুনুঝুনু 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 বলে যেন বাজছে। তার চুলের বেনি নয়, যেন দেখে মনে হয় ফণি তুলে আছে। ওগো, সে আর কেউ নয়। যখন ভগবানের মন্দিরের সম্মুখে সেই রমণী এসে যখন দরজা যখন খুলতে যাচ্ছে, এমন সময় বলতে লাগলো, তুমি আমার কে গো?
8জনকে বসিয়ে রেখেছি দেখতে পাও না? 2জনকে বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছ না? 10 জন এখানে লাইন দিয়ে বসে আছে, আর তুমি কিনা বসো বলছে এখানে। আমার তাকেও বসিয়ে রেখেছে, সেই রমণীকেও বসিয়ে রেখেছে। তা এবার কি করছে, বিহারী বলছে দাঁড়াও আমি পারমিশন নিয়ে আসি, অনুমতি নিয়ে এলে তবে তোমরা ঢুকতে পারবে। মা মন্দিরের ভেতরে গিয়ে দেখছে কৃষ্ণ জানে, তবে কৃষ্ণ যে ত্রিভঙ্গ ভঙ্গিমঠামে উৎসব বেদির ওপরে পাথরের মূর্তি তা কিন্তু বিহারী জানে না। বিহারী জানে কৃষ্ণ হলো একজন মানুষ, রাজার ছেলে। এদিকে গিয়ে বিহারী আমার কৃষ্ণকে খুঁজছে, কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ কোথায় তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না, তুই কোথায় গেলি? তবে কি তুই মন্দির থেকে বেরিয়ে গেলি কৃষ্ণ? ওমা কৃষ্ণকে খুঁজতে 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 দেখতে পেল একটা উচ্চ বেদির উপরে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছে, অধরে মুরলী ধারণ করেছে। শুনেছিল একটা কথা গুরুদেবের মুখে, পাঠকের মুখে, দেখতে কালো তবে কিন্তু বাঁশি বাজায় খুব ভালো। তবে তুমি বুঝি আমার কৃষ্ণ বন্ধু? ও কৃষ্ণ তবে ওপরে কেন? আমি যে তোমাকে আলিঙ্গন করতে পারি না, তুমি নিচে নেমে এসো। কৃষ্ণ বলে ওরে তুই আমাকে যতই ডাক যতই কাঁদ, আমি আর তোর কাছে আসবো না। বিহারী তো ছাড়ার পাত্র নয়। বিহারী আমার বলতে লাগলো ঠিক আছে তুমি আসবে না, তবে এই আমি তোমার চরণে মাথা ঠুকলাম। বিহারী নিজের মাথা ঠুকছি, মাথা দিয়ে শ্বেত বিন্দু ঘর্মবিন্দু ঝরে ঝরে পড়ছে, ঘাম বিন্দু ঝরে ঝরে পড়ছে, এদিকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ভগবান মনে মনে চিন্তা করে ভক্তের যদি কিছু হয়ে যায় আমাকে আর এই জগতের বুকে ভগবান বলে কেউ মানবে না, তাই ভক্তকে কিছু হতে দিলে চলবে না। ভগবান আমার কি করলেন, ভগবান পেছন দিক থেকে এসে আজকে বিহারীকে জড়িয়ে ধরেছে। বিহারীকে জড়িয়ে ধরে বলছে বিহারী এই দেখ আমি এসেছি, আমি তোর সখা কৃষ্ণ। বলে এতদিন কেন তাহলে দেখা দাওনি? ওরে দেখা তোকে দিয়েছি কিন্তু তুই আমাকে চিনতে পারিসনি। কবে দেখা দিলে? কবে আমি তোমাকে চিনতে পারিনি? যেদিন তুই বৃন্দাবনে আসার সময় একটা গাছের নিচে শয়ন করেছিলি, বিপদ ভঞ্জন মধুসূদনের রূপ ধারণ করে আমি গিয়েছিলাম, আর কেউ নয়, আমি হলাম কৃষ্ণ। একাদশী ব্রতের দিনে যেই দিন পুরোহিতের ছেলে গোপালের রূপ ধারণ করে গিয়েছিলাম, কে? আর কেউ নয়, আমি কৃষ্ণ। আজও এসেছি তোকে দেখা দিতে। ওরে যে আমাকে ছেলের মতো করে ডাকে তাকে আমি ছেলের মতো করে ধরা দিই, যে আমাকে সখ্য রূপে ধরা দেয় তাকে আমি সখা রূপে ধরা দিই, যে আমাকে মধুর রসে ধরা দেয় তাকে আমি মধুর রসে দেখা দিই। তাই আজকে থেকে বৃন্দাবনে এমন করে আমাকে আর কেউ ডাকে না, তাই বৃন্দাবনে আজকে থেকে তোর নাম অনুসারে আমার নাম হলো বৃন্দাবনের বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বলিয়ে বাঁকে বিহারী লাল কি। বলে তা তো নাই গেল, কিন্তু দরজার পেছনে মন্দিরের বাইরে 10 জন একে 11 জন বসিয়ে রেখেছি। ওই 11 জনকে বলে কে কে এসেছে আমাকে একটু বল। বলে একজন বুড়ো এসেছে আর একজন বুড়ি এসেছে। বলে ওরে ওরা বুড়ো বুড়ি নয়, ওই বুড়ো হলো আমাদের কে গো, ভাঙড় ভোলা শিব ঠাকুর, আর বুড়িটাকে বুড়ি হলো আমাদের মা পার্বতী, মা দুর্গা। বুড়ো 14 বুড়ির 8, এই নিয়ে কাল কাট। বুড়ো 14 সামনে এসে গেল, কি বলেন তো? বুড়ো 14 শিব ও চতুর্দশী ব্রত, আর বুড়ির 8, বুড়ির 8 দুর্গা ঠাকুরের 8 নম্বর ব্রত আমরা পালন করি, মহা অষ্টমী। মহা অষ্টমী ব্রত আমরা পালন করি। তা ওরা এসেছে, বলে তা নাই বুঝলাম শিব দুর্গা, কিন্তু 8 জন মেয়ে এসেছে, ওরা কারা রে রমণীগুলো? বলে ওরা রমণী নয়, ওরা হলো বৃন্দাবনের প্রধানা সখী রাধা রানী। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা, এই হলো অষ্টসখী পরিবৃতা। আর একজন রমণী এসেছে, দেখে মনে হয় সে তো রমণী নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ যেন তার মধ্যে ভগবান আমার ঢেলে দিয়েছে।
বলে ওরে যার রূপে মোহিত হয়ে আমি ভগবান কৃষ্ণচন্দ্র মোহিত হয়ে গেলাম, সে আর কেউ নয়, সে হলো কে? বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজকে রাধা কৃষ্ণ দুজনে যুগলে দাঁড়াবে, যুগলে আজকে নৃত্য হবে, আর রাধা কৃষ্ণকে ঘিরি ঘিরি ললিতা বিশাখা নাচবে। সেই রূপ দর্শন করবে কে? শিব আর পার্বতী। তা বিহারী বলছে আমিও দর্শন করব। বলে তা দেখ ও মা, শিব দুর্গা আজকে দর্শন করছে কি? নাচছে কি? রাধা কৃষ্ণ দুজনে নাচবে, অষ্টসখী ঘেরি ঘেরি। আমরাও একটু সবাই মিলে আনন্দ করব। মিলনের পূর্বে একটি গান গাই। ও গো মনে চাই প্রাণে চাই, ও গো মনে চাই প্রাণে চাই, আবার দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। সবাই মিলে একসাথে আমরা গাইবো, সবাই মিলে করে করে তালি, উলুধ্বনি উলুধ্বনি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। আরো কি বলছে গো মা? বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভড সায়ন্তরে, আসিলে আসিতে পারে ভড সায়ন্তরে। এইবার कोडी में कोई पाइले के यार साइडा दितम तारे, कोडी में कोई पाइले के यार साइडा दितम तारे, कोडी में कोई पाइले के यार साइडा दितम तारे। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ
প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা প্রাণ কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ প্রাণ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাগো সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে প্রাণনাথ 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 আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার 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 প্রাণনাথ আসিতে পারে।